আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। রমজান এক্সপ্রেসের পক্ষ থেকে আবার আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সিলেটের গুরুত্বপূর্ণ দুই একটা জায়গা। এর মাঝে আমরা দেখাইমু আপনারা সিলেট করমতলী বাস স্ট্যান্ড। আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা কিং বিচ সহ আরো দুই একটা গুরুত্বপূর্ণ জায়গা। দর্শক, কদমতলী বাস টার্মিনাল এশিয়ার মহাদেশের মধ্যে একটা অন্যতম শিল্প এবং বাংলাদেশের মধ্যে এটাই প্রথম নান্দনিক এবং আধুনিকায়ন করা হয়েছে এই টার্মিনালটা। এটা 2019 সালও 66 কোটি টাকা দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে, যার নান্দনিক প্রদর্শন আমরা এই মুহূর্তে দেখাই। আর দর্শক, আমি এখন যে জায়গাটা উভা আছি এটা হইলো বাস টার্মিনালের প্রধান ফটক। আমার পিছিয়ে দেখতে পারো আপনারা এর মাঝে প্রধান যে ফটকটা টার্মিনাল ঢুকার এই ফটকটা, আপনারা প্রধান ফটক ঢুকলেই এইরকম দৃষ্টিনন্দন একটা দেখতে পাবা, যেটা কদমতলী বাস টার্মিনালের সৌন্দর্য আরো দ্বিগুণ করছে। দর্শক, আমরা এখন আছি সিলেট কদমতলী রেলওয়ে স্টেশনও। আমরা আপনারা দেখাইমু আজকে রেলওয়ে স্টেশন বালা করে ঘুরিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে রেল আয় ধারাবাহিকভাবে এবং ইনতেই ধারাবাহিকভাবে যায়। আমরা চেষ্টা করবো আপনারা দেখানির, আপনারা সাথেই থাকবো। দর্শক, আমি এখন আছি কদমতলী রেল স্টেশনও। আপনারা আগে কইছি আগে সিগন্যাল দিছে, মনে হয় এখন ট্রেন আইব, লাল বাতি জ্বলের। আপনারা আর একটা কথা আমি কইয়া রাখি, এখন দিনগুর সময় আসলে চারিদিকে ফর্সা খোলা আছে। বিশেষ করে রাত করে যদি কেউ আইন রেল স্টেশন, তাইলে একটা জিনিস খেয়াল রাখবা, মূল যে ভবন আছে ভবনের ভিতর থেকে বেশি বাইরে বাড়ানোর দরকার নাই, প্রয়োজন নাই, তেমন একটা নিরাপদ নাই। এই জিনিসটা খেয়াল রাখবা সবসময়। দর্শক, আমি কইলাম কেন নিরাপদ নাই, আসলে রাত্রে আইলে দেখতে পারবা, বিষয়টা বুঝতে পারবা। কিন্তু আশেপাশে দেখবা আপনি 14 বেশে অনেক ছিনতাইকারী আছে, অনেক দেখবা পাগলের বেশি আছে। আপনার তাকবো, হঠাৎ করে ইয়া দেখবা আপনার মোবাইলটা মারি লিয়ে গেছে কি, আপনার ব্যাগটা মারি লিয়ে গেছে কি, তখন আপনারা কিছু করার থাকতো না। একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মাঝে পড়ে যাবা, যার কারণে মূল ভবন থেকে নাবারণিত। দর্শক, একটা কথা মনে হইলো, একটা জিনিস দেখিয়া আমি আপনাদের দেখাই। ও দুগ একটা জিনিস, এটা আগে আমরা ছবি দেখতাম। ছবি দেখতাম কোনো কোনো সময় ট্রেন আওয়ার সময় ট্রেন দূরই রয়েছে, ওই সময় অন্য মাঝে ফাও আটকে যায় কোনো এলাকা। তো ফাও আটকার পরে এগুলো গিয়ে আর ফাও বার হয় না, তখন এগুর খান্দাত আর একটা মেশিন দেখতাম আমরা, হগুর দড়িওয়ালা একটা ডান্ডা থাকতো, ডান্ডার দড়িওয়ালা টান দিতে, টান দিলে তো ওই ফাও বার হইতো। কোনো সময় বার হইতো না, কোনো তাকিয়া দেখা যায় তো ট্রেনে ছবি দেখছি আগে, এটা বাস্তব কথা না, এটা কাল্পনিক করে ছবি দেখছি আমরা দেখতাম আগে। তো ট্রেনে ধাক্কা মারি ফালাইয়া গেছে কি, মানুষও মারা গেছে। আবার কোনো সময় ও ডান্ডার দড়ি খেয়ে জামারি হরাইতা। দর্শক, এখন হেরান হয়ে গেছি, পানি খাওয়ার দরকার, এক কাপ চা খাওয়ার দরকার। আশেপাশে তো এরা মানে চার কোনো বালা স্টল আছে, দেখি পাইনি। অবশেষে পাইছি একটা চার দোকান, গরম গরম এই দুধ জাল দিরা
আমাদের চা দিব এখন দুইটা বানাইয়া ফার্স্ট ক্লাস করি দোকানটা একেবারে রেল স্টেশন খাসেও রেল স্টেশনের লগে লাগাইলো আপনারা অন্য আইলে খাইবা ইনশাল্লাহ। আর দর্শক আমরা রেল স্টেশন থেকে বাড়াই এখন কিন ব্রিজের দিকে বানা দিচ্ছি আমরা এখন যাইনি আপনারা দেখে নিবা সিলেটর আমাদের প্রথম প্রবেশদ্বার যেটা আছে সিলেটর দুইটা পারোর লগে যোগাযোগ দেখা হয়েছিল কিন ব্রিজ ব্রিটিশ আমলের তৈরি। দর্শক আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক সিলেটের সেই কিন ব্রিজ যে কিন ব্রিজ ব্রিটিশ গভর্নর মাইকেল কিনন নামে নামকরণ করা হয়েছিল 1930 সালে যেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1933 সালে এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1934 সালে এটা নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন ব্রিজ এখনো সিলেটের বুকে সিলেটের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে কিন ব্রিজও আছি আপনারা দেখুন কিন ব্রিজটা আসলে এখন আর গাড়ি চলাচলের উপযোগী নাই যার কারণে স্থানীয় প্রশাসন এটা গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র মোটরসাইকেলও যাতায়াত রাখছে। আপনারা দেখবা এখন কিন ব্রিজের সাইডে দিয়ে আসলে অনেকগুলা দোকান হয়ে গেছে যদিও এগুলা হওয়া উচিত নাই কিন্তু আড়ার রাস্তা লাগে একমাত্র স্থানীয় প্রশাসনে রাখছিল কিন্তু এই সুযোগটা রয়েছে না। অনেকগুলা দোকান বই গেছে মাছের দোকান তরকারির দোকান সবটা আছে এগুলা বই গেছে পানের দোকানও আছে সামনে আপনারা দেখবা। আমি আছি সিলেটের ঐতিহ্য সিলেটের ঐতিহাসিক সেই কিন ব্রিজ যেটা 1933 সালে নির্মাণ করা হয়েছিল মাইকেল কিন ব্রিটিশ গভর্নরের নামে। আমরা আছি এখন কিন ব্রিজের ঠিক মাঝখানো এটা আমাদেরকে দরিয়া ডাইন সাইড হলো দক্ষিণ সুরমা এবং বাম সাইড হলো বন্দর বাজার। আমরা সিলেটের প্রথম প্রবেশ মুখ এইটা এবং শহরের সাথে যেটা প্রথম যোগাযোগ হয়েছে এই কিন ব্রিজ। আমরা ডাইন সাইড হলো দক্ষিণ সুরমা এবং বাম সাইড হলো বন্দর বাজার। দর্শক আজ এই পর্যন্তই আপনার কাছে বিদায় নিলাম কি দেখো এবার আগামী কোনো ভিডিও আপনার লগে আবার আরো কোনো নতুন জায়গা লইয়া নতুন কোনো স্থান লইয়া দেখানোর চেষ্টা করবো। আমি রমজান আহমদ আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।